প্রিয় স্যার আমাদের আজকের বক্তব্য। তো আমাদের আসলে ভাগ্য ভালো যে স্যারকে আমরা আমাদের মাঝে পেয়েছি। তো এই জন্য আমরা সকলে আনন্দিত এবং আনন্দিত এখানে। তো আমরা আজকে 15 দিনে যে শিক্ষা শিখলাম, যে শিক্ষা অর্জন করলাম, সেটা আমরা ভবিষ্যতে কাজে লাগাবো। যে প্রাণী গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষার হিসাবে আমরা যেগুলো আলোচনা পর্যালোচনার মাধ্যমে আমরা যে শিক্ষা অর্জনটা করলাম, সেটা আমরা ভালোভাবে গ্রামে গিয়ে অ্যাপ্লাই করবো। যতটুকু আমরা এক্ষেত্রে অর্জন করে নিলাম, সেটা যেন ভালোভাবে কাজে লাগাতে পারি, সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে। তো আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। ধন্যবাদ ম্যামকে। মুখ বুঝে বসে থাকলে আমাকে কথা বলতে হবে। আমি আসছি কথা বলার জন্য। মানুষের দ্বারা যে আমাকে কথা বলতে হবে, মানুষকে আমাদের আপন করে নিতে হবে, ভালোবাসা দিয়ে আপন করে তুলতে হবে। কাজের বিকল্প নাই। আমি যত কাজ করবো, আমার জীবনের কেরিয়ার তত গড়বে, আমি তত নিজে স্বাবলম্বীভাবে ডেভেলপ করতে পারবো। আমি সহ আমার পুরা বাংলাদেশকে নিজে আমি নতুন আসছে বাকি নিজেকে জানতে হবে। সুতরাং আমি যদি না জানি, আমি যদি নিজেকে না চিনি, আমার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। তো এই পর্যায়ে আরও কিছু জ্ঞান গর্বমূলক কথা নিয়ে আসছেন এই জাগরণের প্রগতি সংস্থার স্বনামধন্য পরিচালক জনাব মোহাম্মদ তাজুল ইসলাম স্যার। জাগরণের প্রগতি সংস্থা কর্তৃক আয়োজিত গবাদি পশু স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি মাসব্যাপী প্রশিক্ষণ আজকে সমাজসেবা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অর্থ বিভাগের বিভাগীয় পরিচালক স্যার। এই জন্য আমি আমার সর্বপ্রথম সংস্থার পক্ষ থেকে আমার সকলের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি উপস্থিত থাকার জন্য। এবং আরও উপস্থিত আছেন আমাদের সুনামধন্য স্যার, যে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে যিনি এই দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন আশরাফ স্যার। এবং আরও উপস্থিত আছেন জাগরণ প্রগতি সংস্থার সহযোগিতা মহিলা জনগোষ্ঠী নির্বাহী পরিচালক এবং আমার সামনে উপদিষ্ট কৃষ্ণান্তবিন্দু সবার প্রতি রইল আমার আসসালামু আলাইকুম। আজকে আমরা হাঁটি পা করে কীভাবে আমরা সরকার আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে জাগরণ প্রগতি সংস্থাকে মাঠ পর্যায়ে জেলা প্রাণী সম্পদ, উপজেলা প্রাণী সম্পদের সক্রিয় তত্ত্বাবধানে গবাদি পশুদের ভ্যাকসিনেশন কার্যক্রম আমরা পরিচালনা করব। সেটা কার তত্ত্বাবধানে? জেলা প্রাণী সম্পদ ও উপজেলা প্রাণী সম্পদ তত্ত্বাবধান করে আমরা একটা খামারিকে কীভাবে আমরা সুরক্ষা রাখব, কীভাবে আমরা আজকে ভ্যাকসিন আমরা কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো জানি না। অসুস্থ গরুকে ভ্যাকসিন দেয়, অসুস্থ মুরগিকে ভ্যাকসিন দেয় এবং কৃমিমুক্ত না করে দিই, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা এখানে করেছি। একটা গবাদি পশুকে সুরক্ষা কীভাবে রাখা যায় সেই বিষয়ে যেভাবে আলোচনা করেছি আমরা, যেভাবে সারা শিখেছে, সারা শুধু শিখে থাকলেই হবে না, আমাদেরকে